প্রিয় দর্শক শ্রোতা, জান্নাতে তো আমরা সবাই যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে আমলগুলো প্রয়োজন সে আমলগুলো কি আদৌ আমরা করতে পেরেছি? আল্লাহ তাআলা তো জান্নাত আমাদেরকে অবশ্যই দিবেন, তার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে, নবীজিকে অনুকরণ করতে হবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন সহজ 10টি জিকিরের সাথে পরিচয় করিয়ে দেব। দুনিয়াতে যতদিন বাঁচবেন এই 10টি জিকিরের আমল যদি করতে পারেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চায় আপনাদেরকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কেমন সুন্দর জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সেখানে গিয়ে যা চাইবে তাই পাবে। আমি বিশ্বাস করি যে ব্যক্তি জিকিরকে ভালোবাসে, যে ব্যক্তি জান্নাত যেতে চায়, জাহান্নামের কঠিন শাস্তি থেকে মুক্তি চায়, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে 10টি জিকিরের আমল শিখে পরবর্তীতে সেও এই আমল করবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অবশ্যই জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা করবেন, তাকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি মূলত 2টি পর্বে আলোচনা করব। প্রথম পর্বে আলোচনা করব কঠিন হাসরের মাঠের ভয়াবহতা সম্পর্কে। দ্বিতীয় পর্বে আলোচনা করব কোন সেই 10টি জিকির সেই সম্পর্কে। তো চলুন আমরা সর্বপ্রথমে জেনে নেই কঠিন হাসরের মাঠের ভয়াবহতা সম্পর্কে। নবীজিকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ও নবী, হাসরের মাঠে ভয়াবহতা সম্পর্কে আমাকে কিছু বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা শোনো, দুনিয়াতে এই যে কোটি কোটি মাইল দূরে সূর্যটাকে দেখতে পাইতেছো, তারপরও দেখা যায় সূর্যের তাপে আমরা চলাফেরা করতে পারি না। পাথরগুলো গরম হয়ে যায়, মাটি গরম হয়ে যায়, আমাদের সারা শরীর ঘামিয়ে যায়, কিন্তু এই সূর্যটা হাসরের মাঠে মাথা থেকে মাত্র 1.5 হাত উপরে থাকবে। তখন কেমন হবে আয়েশা? ও আয়েশা, মানুষের ঘাম এত পরিমাণে হবে যে ঘাম দিয়ে সাগরে পরিণত হয়ে যাবে। মানুষ সেই ঘামের সাগরে হাবুডুবু খেতে থাকবে। দুনিয়াতে যেমন মানুষের ভাতের মারগুলো টকবক টকবক করতে থাকে, হাসরের মাঠে সূর্যের তাপে মাথার মগজগুলো এমনিভাবে টকবক টকবক করতে থাকবে। মানুষ সারা হাসরের ময়দানে ছুটাছুটি করতে থাকবে। দুনিয়ার এই জমিনটা হলো মাটির অথবা বালুর, কিন্তু হাসরের মাঠের জমিনটা হবে তামার। সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য কোনো পদার্থ তো আল্লাহ তাআলা চাইলে দিতে পারত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে লোহার বানাইতে পারত, যে কোনো কিছু চাইলে বানাইতে পারত, কিন্তু এগুলো না বানাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন তামার বানাইলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তামা সবচেয়ে বেশি গরম হয়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই চান, কারণ হাসরের ময়দানটা বেঈমান নাফরমানদের জন্য এটা একটা মাত্র শুরু কষ্টদায়ক যন্ত্রণাদায়ক স্থান হবে। নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা শোনো, এই যে হাসরের মাঠে নারী পুরুষ সবাই উলঙ্গ অবস্থায় উঠবে, কারোর শরীরে কোনো কাপড় থাকবে না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী, তারা কি একে অপরের দিকে তাকাইয়া লজ্জাবোধ করবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা একে অপরের দিকে তাকাবে তো দূরের কথা, তারা অন্য দিকে তাকানোর সুযোগ পাবে না, তারা শুধু নিজের চিন্তায় নিজে বিভোর থাকবে। প্রিয় দর্শক, দুনিয়া যখন একজন মানুষ বিপদে পড়ে যায়, যদি পাশের মানুষও বিপদে পড়ে যায়, তাহলে কিন্তু পাশের মানুষের খোঁজ ওই মানুষটা রাখতে পারে না, তার বিপদ নিয়ে শুধু দৌড়াদৌড়ি করতে থাকে। ঠিক সেই হাসরের ময়দানে এতটাই ভয়াবহ হবে যে পাশের মানুষ কি উলঙ্গ অবস্থায় আছে কি না সেটাও দেখতে পারবে না।
এমনকি নিজে কি উলঙ্গ অবস্থায় আছে কি না সেটাও দেখতে পারবে না। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কতটাই ভয়ঙ্কর হবে সেই হাশরের মাঠ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই হাশরের ময়দানে যদি তোমরা আমার সুপারিশ পেতে চাও তাহলে বেশি বেশি পরিমাণে আমি নবীর উপর দরুদ পাঠ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা বেশি বেশি দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো। সুবহানাল্লাহ। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে কেরামদের সামনে হাশরের মাঠের ভয়াবহতা সম্পর্কে বর্ণনা করতেন, তখন তারা হাউমাউ করে কান্নাকাটি শুরু করত। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজিকে প্রশ্ন করলেন, ও নবী, হাশরের মাঠে তো আপনার কোটি কোটি উম্মত হবে, আপনি কিভাবে সেখান থেকে নেককার উম্মতগুলোকে বাছাই করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আয়েশা শোনো, এটা আমার জন্য খুবই সহজ একটি কাজ হবে। তোমাদের কোনো ব্যক্তি যদি একটি ঘোড়া হারিয়ে ফেলে, যেই ঘোড়ার মাথায় একটি চিহ্ন রয়েছে, ওই ঘোড়াটাকে কি হারানোর মালিক খুঁজে বের করতে পারবে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হ্যাঁ, অবশ্যই সহজে বের করতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন বের করতে পারবে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই ঘোড়াটির মাথার মধ্যে একটি চিহ্ন রয়েছে, ওই চিহ্নের কারণে ওই ঘোড়ার মালিক সহজে সেই ঘোড়াটাকে বের করতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আয়েশা শোনো, যারা আমার নেককার উম্মত হবে, যারা বেশি বেশি জিকির করবে, বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে, বেশি বেশি নেক আমল করবে, তাদেরকেও আমি দেখে সাথে সাথেই চিনতে পারবো, কারণ তাদের সারা শরীর থেকে নূরের ফুলকি বের হতে থাকবে। আমি সেই নূর ঝলক দেখিয়া দেখিয়া তাদেরকে জান্নাতে নিয়ে যাইব। সুবহানাল্লাহ। হাশরের ময়দানে সবাই নিজ নিজ পিতা মাতার কাছে গিয়ে বলবে, ও মা, দুনিয়াতে তো আপনি আমাকে অনেক বেশি ভালোবেসেছিলেন, আপনি আমাকে ছাড়া খানা খাইতেন না, কিছুই করেন নাই। আমি যদি দূরে কোথাও যাইতাম আপনি একেবারে চিন্তায় বিভোর হয়ে যাইতেন। আজকে আমি এই হাশরের ময়দানে একটি নেকির জন্য আটকিয়ে আছি, জান্নাতে যাইতে পারতেছি না, আপনি আমাকে একটি নেকি দিয়ে সাহায্য করেন। তখন সেই মা বলবে, দুনিয়াতে আমার সন্তান ছিল ঠিক, কিন্তু তুমি যে সে আমার সন্তান সেটা আমি বিশ্বাস করি না। প্রিয় দর্শক, তখন কি উপায় হবে আমাদের? আবার আপনি আপনার বাবার কাছে গিয়ে বলবেন, ও বাবা, দুনিয়াতে তুমি আমাকে মাথার ঘাম পায়ে ফেলে আমাকে রুজি রোজগার করে খাইয়েছো, আজ আমি একটি নেকির জন্য জান্নাতে যাইতে পারতেছি না, একটা নেকি দিয়ে আমাকে সাহায্য করো না। তখন আপনার বাবা বলবে, দুনিয়াতে আমার সন্তান ছিল ঠিক, কিন্তু তুমি যে আমার সন্তান এটা আমি বিশ্বাস করতে পারতেছি না, তুমি এখান থেকে দূরে সরে যাও। প্রিয় দর্শক, এমন কঠিন হাশরের ময়দানে কেউ কারো হবে না, শুধু হবে একজনই, বিশ্বনবী, আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, হাশরের মাঠে সেই ভয়াবহ কঠিন শাস্তি থেকে রক্ষা পেতে সব উম্মতেরা দৌড়িয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, বলবে, হে আদম, আপনি একটু আল্লাহ তাআলাকে বলুন না, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি তাড়াতাড়ি বিচারের কাজটা শুরু করে দেয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি আমার জীবন দশায় জান্নাতে থাকতে জান্নাতি ফল খেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম অমান্য করেছিলাম, আমি আজকে বড়ই টেনশনে আছি, না জানিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সাথে কেমন ব্যবহার করে। আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা অন্য কোনো নবীর কাছে যাও। তখন সবাই দৌড় দিয়ে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলে নবী মূসা বলবে, আমি আমার জীবন দশায় ফেরাউনের বাবুচ্চিকে এক থাপ্পড় দিয়ে মেরে ফেলেছিলাম, আমি আজকে বড়ই টেনশনে আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমার সাথে কেমন ব্যবহার করে।
তোমরা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমার আদি পিতা ছিল একজন মূর্তি পূজক, আমি তাকে দ্বীনের রাস্তায় আনতে পারি নাই। আল্লাহ তাআলা আমার সাথে কেমন ব্যবহার করে আমি সেই ভয়ে আছি। তুমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তিনি একমাত্র আল্লাহ তাআলাকে সুপারিশ করতে পারবে। সব উম্মতেরা নবীর কাছে আইসা দেখবে নবীজি সিজদায় পড়ে আছেন। নবীজিকে বলবে, ও নবী, ও মায়ার নবী, আমরা হাসরের এই গরম, এই আযাব সহ্য করতে পারতেছি না, আপনি একটু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলুন যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাড়াতাড়ি বিচার কার্যক্রম শুরু করে দেয়। নবীজি বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার কার্যক্রম শুরু করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে বিচার কার্যক্রম শুরু করে দিবেন, কারণ আল্লাহ তাআলার একমাত্র বন্ধু হলো আমাদের নবী, বিশ্ব নবী, আখিরি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীকে যদি সৃষ্টি না করতো আল্লাহ তাআলা, তাহলে এই 7 আসমান 7 জমিন কোনো মাখলুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করতেন না। আমাদের নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটাই ভালোবাসেন, এতটাই মহব্বত করেন। তাই প্রিয় দর্শক, আমরা যদি জাহান্নামের কঠিন শাস্তি থেকে মুক্তি পেতে চাই তাহলে এই 10টি জিকির বেশি বেশি করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখন আলোচনা করব কোন সেই 10টি জিকির সেই সম্পর্কে। সর্বপ্রথম জিকিরটি হচ্ছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। প্রিয় দর্শক, যখন আপনি অনেক বিপদ, অনেক মুসিবতে পড়ে যাবেন, তখন আপনি এই জিকিরটি করবেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জিকিরকে কবুল করে নেবেন এবং আপনাকে আল্লাহ তাআলা বিপদ থেকে রক্ষা করে নেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যদি এই গুরুত্বপূর্ণ জিকিরটি মৃত্যু পর্যন্ত আমল করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অনেক ফজিলতপূর্ণ কিছু দান করবেন ইনশাআল্লাহ। তো এই হলো প্রথম নাম্বার জিকির, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। দ্বিতীয় নাম্বার জিকিরটি হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই জিকিরটি আমাদের সমাজ থেকে একেবারে হারিয়ে গিয়েছে, অথচ এই জিকিরের কত ফজিলত তা কিন্তু আপনি জানেন না। প্রিয় দর্শক, এই ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটা বলে যদি কেউ আল্লাহ তাআলার কাছে দোয়া করে, যে দোয়া আপনি করবেন সাথে সাথে আল্লাহ তাআলা তা কবুল করবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দেখলেন এক ব্যক্তি মোনাজাতের মধ্যে দোয়া করার সময় তিনি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলে দোয়া করতেছেন। তখন নবীজি বলেন, হে সাহাবী, তুমি আজকে তোমার মনের যা চাওয়ার আছে তুমি তাই বলো, তুমি যা বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যদি নবীজিকে অনুকরণ করতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই জিকিরটি সব সময় করবেন, বিশেষ করে ফরজ নামাজের পর পাঠ করবেন ইনশাআল্লাহ। তাহলে 10টি জিকিরের মধ্যে দ্বিতীয় নাম্বার জিকিরটি হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তৃতীয় নাম্বার জিকিরটি হলো ইয়া আরহামার রাহিমিন। কোনো ব্যক্তি যদি মোনাজাতের মধ্যে 3 বার ইয়া আরহামার রাহিমিন বলে, সে ব্যক্তি যে দোয়াই করবে আল্লাহ তাআলা সাথে সাথে সেই দোয়াই কবুল করবেন। তাই প্রিয় দর্শক, আমাদের মহান আল্লাহ তাআলার কাছে অনেক কিছু চাওয়ার থাকে। যখন আমরা আল্লাহ তাআলার কাছে মোনাজাত ধরি, তখন আপনি মোনাজাতের মধ্যে মাঝখানে আপনি বলবেন ইয়া আরহামার রাহিমিন, 3 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবেন। যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাকে বিশ্বাস করে থাকেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। কারণ নবীজি বলেন, যে ব্যক্তি মোনাজাতের মধ্যে 3 বার ইয়া আরহামার রাহিমিন বলে দোয়া করবে, সে যত কঠিন দোয়া করুক না কেন আল্লাহ তাআলা সাথে সাথেই সেই দোয়া কবুল করে নেন। তাহলে প্রিয় দর্শক, তৃতীয় নাম্বার জিকিরটি হলো ইয়া আরহামার রাহিমিন। তারপর চতুর্থ নাম্বার জিকিরটি হলো
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন। এই দুনিয়াতে মানুষ গুপ্তধন পাওয়ার আশায় কত কিছুই না করে। প্রিয় দর্শক, সারা পৃথিবীতে আজ যুদ্ধ লেগে আছে কত গুপ্তধনের আশায়, অথচ আমাদের গুপ্তধন হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোনো মানুষের কোনো পদক্ষেপ নেই যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর জিকির করা। তাই আমরা যদি জান্নাতের গুপ্তধন পেতে চাই, অবশ্যই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই জিকির করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, হাঁটতে চলতে ফিরতে অথবা বসে রয়েছেন, ঠোঁট নাড়িয়ে সব সময় বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে ব্যক্তি শয়তানের ধোকায় পড়ে যায়, তখন যদি সাথে সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে, আল্লাহ তাআলা তাকে শয়তানের ধোকা থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চতুর্থ নম্বর জিকিরটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে পঞ্চম নম্বর জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জিকিরটি পাঠ করা, এই জিকিরটি যে ব্যক্তি প্রত্যেক দিন 100 বার পাঠ করতে পারবে, তার আমল নামায় হাসরের মাঠে সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে। সাহাবায়ে কেরাম তখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য কারো আমল নামা কি তার চেয়ে বেশি ভারী হবে না? তখন নবীজি বললেন, হ্যাঁ, ওই ব্যক্তির আমলই তার চেয়ে বেশি ভারী হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। তাই প্রিয় দর্শক, আসুন আমরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পাঠ করি, অথবা পারলে 100 বার থেকে বেশি পাঠ করব ইনশাআল্লাহ। তাহলে পঞ্চম নম্বর জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপরে 6 নম্বর জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে কালিমার প্রথম অংশ, আর দ্বিতীয় অংশ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা কিন্তু আলাদা নয়, সম্পূর্ণটাই এক। তাই আমরা সব সময় পাঠ করব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাসরের মাঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, হে নবী, আপনি আপনার ওই সমস্ত উম্মতদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করুন যে ব্যক্তি জীবনে একবার হলেও বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথবা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং তার উপরে ঈমান এনেছে। আর এখানে আরেকটি কথা হলো, অবশ্যই নবীজির উপরও ঈমান থাকতে হবে। নবীকে যদি না বিশ্বাস করেন, তাহলে কিন্তু আপনি অমুসলিম হয়ে যাবেন। তাই প্রিয় দর্শক, আমরা সব সময় বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় দর্শক, 7 নম্বর জিকিরটি হলো সুবহানাল্লাহ। এই শব্দের অর্থ হলো আল্লাহ তাআলার পবিত্র। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে পবিত্র হিসাবে আখ্যায়িত করে, তাকে আল্লাহ তাআলা পবিত্র বানিয়ে দিবেন, গুনাহ ক্ষমা করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় দর্শক, 10টি জিকিরের মধ্যে 7 নম্বর জিকিরটি হলো সুবহানাল্লাহ। তারপরে 8 নম্বর জিকিরটি হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া করল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামত বৃদ্ধি করে দেন, বাড়িয়ে দেন। আর যে ব্যক্তি আল্লাহ তাআলা নিয়ামতের প্রশংসা করলো না, শুকরিয়া আদায় করলো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামতকে ছিনিয়ে নেন। নিয়ামতের প্রশংসা কিভাবে করবেন? আপনি যখন কোনো নিয়ামত ভক্ষণ করবেন, সাথে সাথে বলবেন আলহামদুলিল্লাহ। আর এই যে আমাদের দেহটির প্রতিটি অঙ্গ আমাদের জন্য একটি নিয়ামত। যার এই দেহের মধ্যে একটি অঙ্গ নেই, সে বোঝে দুনিয়ায় কত জ্বালা। প্রিয় দর্শক, এই জন্য আমরা বেশি বেশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করব। 9 নম্বর জিকিরটি হলো আল্লাহু আকবার।
আল্লাহু আকবার শব্দ অর্থ হলো আল্লাহ তাআলা সর্বশক্তিমান। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সর্বশক্তিমান মানে, আল্লাহ তাআলা তাকে সর্বশক্তিমানের দরজা দিয়ে তাকে অবশ্যই মৃত্যুর পর জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, 10 নম্বর জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে ব্যক্তি এই জিকিরটি প্রতিদিন পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ মাফ করে দিবেন। যদিও তার গুনাহ সাগরের ফেনারাশি সমতুল্য পরিমাণও হয়, তাহলেও আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আমরা এই জিকিরটি বেশি বেশি করব, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দর্শক, আসুন এই জিকিরের আমলগুলো আমরা সব সময় করি। আরেকটি জিকির হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ। সেটা হলো নবীজির জিকির, অর্থাৎ নবীজিকে স্মরণ করা। আমরা সব সময় নবীর উপর দরুদ পাঠ করব ইনশাআল্লাহ। দরুদ শরীফের ফজিলত অনেক অনেক বেশি। আমাদের এই চ্যানেলে এই দরুদের ফজিলত সম্পর্কে অনেক ভিডিও আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। সংক্ষেপে আমি আপনাদেরকে আবারও সেই 10টি জিকির বলে দিচ্ছি। 1 নম্বর জিকির হচ্ছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। 2 নম্বর জিকির হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। 3 নম্বর ইয়া আরহামার রাহিমিন। 4 নম্বর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 5 নম্বর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 6 লা ইলাহা ইল্লাল্লাহ। 7 সুবহানাল্লাহ। 8 নম্বরে আলহামদুলিল্লাহ। 9 নম্বরে আল্লাহু আকবার। 10 নম্বরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, এই ভিডিওর প্রথম কমেন্টের মধ্যে আমি এই 10টি জিকির বাংলা উচ্চারণ দিয়ে রাখবো। আপনারা ওখান থেকে দেখে দেখে এই 10টি জিকির শিখে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই হলো 10টি জিকির। আমরা প্রতিদিন এই 10টি জিকিরে আমল করে আমাদের নেকির পাল্লাকে অনেক ভারী করে নেব ইনশাআল্লাহ। এখানে আরেকটি কথা হলো সালাত, অর্থাৎ নামাজ। নামাজ হলো জান্নাতের চাবি। আপনি সালাত আদায় করার পাশাপাশি আপনি এই জিকিরগুলো করবেন। আর আপনি আজকে থেকে নিয়ত করবেন 5 ওয়াক্ত নামাজ আদায় করব এবং জিকিরগুলো করব। আপনি যদি সালাত আদায় না করে শুধু জিকিরের আমল করেন তাহলে কিন্তু হবে না। প্রিয় দর্শক, আপনাকে নিয়মিত সালাত আদায় করে তারপর পাশাপাশি এই জিকিরগুলো করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহি শুদ্ধভাবে এই জিকিরের আমল করার তৌফিক দান করুন এবং 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন এবং মা বোনদেরকে ঘরের মধ্যে সময় মতো নামাজগুলো আদায় করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টে আমিন লিখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ভিডিওটি শেয়ার করে সকলেই শেখার সুযোগ করে দিবেন।